কন্ডোম সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে কিউপিড। কিউপিডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে আমরা হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে আগে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 127 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 3000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 8%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 6 মাসে হচ্ছে 514%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 117%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 867%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। আমরা এইটুখানি বলতে পারি যে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 9.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটাকে লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে পারফরমেন্স করেছে 1804%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো আমরা 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 888%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2016-এ লিস্টেড হয়েছে। তাহলে 2016 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 888%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট চার্ট প্যাটার্ন। এইবারে আমরা দেখব ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিট। দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 7 কোটি, তারপরেও 7, তারপরে হচ্ছে 13 গ্রো করলো, তারপরে হচ্ছে 25 গ্রো করলো, তারপরে হচ্ছে 43, তারপরে হচ্ছে 55, তারপরে 63 পরপর গ্রো করছে, তারপরে হচ্ছে 90, 118, 129, 154 পরপর কিন্তু গ্রো করছে। 154-র পরে তারপরে হচ্ছে 192। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি? রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে, প্লাস হচ্ছে গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 192 কোটি। এইবারে আমরা চলে যাব হচ্ছে বড়োইংয়ে। তাহলে বড়োইংয়ে কী পাচ্ছি? শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং তাহলে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্ম বোরিং প্রথমে 2 কোটির রেঞ্জে, 3 কোটির রেঞ্জে, তারপরে 2 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 88 লাখ
0 2 কোটির রেঞ্জে, 2 কোটির রেঞ্জে, 31 কোটির রেঞ্জে 0, 8 কোটি থেকে 9 কোটির রেঞ্জে, 6 কোটির রেঞ্জে আমরা বলতে পারি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংকে থেকে বিশেষ করে হচ্ছে আমরা বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখানে আমরা লং টার্ম বোরিং কিন্তু সেই অর্থে কিন্তু পেলাম না, আদার্স বোরিং পাচ্ছি। আদার্স বোরিং হচ্ছে 42 লাখ, তারপরে পরপর কিন্তু 0 পাচ্ছি। তাহলে ওভারঅল আমরা বলতে পারি সেই অর্থে কিন্তু লং টার্ম আমরা বোরিং পাইনি, শুধু শর্ট টার্ম বোরিং পাচ্ছি 6 কোটির রেঞ্জে আমরা এইটুকুনি বলতেই পারি। আর শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে কিন্তু আপস অ্যান্ড ডাউনস করে প্রতি বছর, এইটুকুনি মাথায় রাখবেন। তো ওভারঅল এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে আমরা সেটাকে আগে দেখব। তাহলে আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 39 লাখ, তারপরে 25 লাখ, 3 কোটির রেঞ্জে, 9 কোটির রেঞ্জে, 19 কোটির রেঞ্জে, 4 কোটির রেঞ্জে, 8 কোটির রেঞ্জে, 36 কোটির রেঞ্জে, 19 কোটির রেঞ্জে, 21 কোটির রেঞ্জে। 21 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 29 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি, ওভারঅল আমরা দেখে এই ব্যালেন্স শিটটাকে কিন্তু আমরা বলতে পারি 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। প্রফিট অ্যান্ড লসে ডেটা পাচ্ছি কবে থেকে? 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 1 কোটি প্রফিট, তারপরে ডাউন হয়ে 0, তারপরে কিন্তু গ্রো করে 8 কোটি, তারপরে গ্রো করে 16 কোটি, তারপরে 21 কোটি, পরপর কিন্তু গ্রো করলো, তারপরে হচ্ছে ডাউন পারফরমেন্স করে 17 কোটি, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 15 কোটি, তারপরে আবার কামব্যাক করে অর্থাৎ গ্রোথ দেখাতে শুরু করলো 40 কোটি, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 29 কোটি, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 17 কোটি, তারপরে আবার গ্রোথ দেখাতে শুরু করলো 32 কোটি, 32 কোটির পরে তারপরে কিন্তু আবার গ্রোথ দেখাতে শুরু করলো 40 কোটি। তো ওভারঅল আমরা দেখে বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস ফেজ রয়েছে, এইটুখানি বলতে পারি যে গ্রোথ থাকলেও বাট সেইভাবে আমরা কনসিস্টেন্সি পাইনি। তো লাস্টের 3টে বছরের মধ্যে আমরা কনসিস্টেন্সি পেয়েছি, এইটুখানি আমরা বলতে পারি। তো যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ থাকে। তো সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রাগলিং ফেজ রয়েছে, কনসিস্টেন্সি কিন্তু সেই অর্থে পেলাম না। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। বাট আমরা এইটুখানি বলতে পারি যে নেট প্রফিটের মধ্যে গ্রোথ রয়েছে বাট সেই অর্থে কিন্তু কনসিস্টেন্সি পাইনি। বাট লাস্টের 3টে বছরে কিন্তু আমরা কনসিস্টেন্সি পেয়েছি, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু আমরা 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিনস কি? কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 45.06%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে 0.45%। DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 0, আর পাবলিক রয়েছে 54.49%। তাহলে এইটুখানি আমরা বলতে পারি যে এখানে প্রোমোটার হচ্ছে 45%-এর মতন, আর হচ্ছে পাবলিক রয়েছে 54%-এর বেশি। তাহলে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ওকে টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, কিউপিট লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে কন্ডম সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো এখানে লেখাই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিউপিট রবার লিমিটেড অ্যান্ড কিউপিট কন্ডম লিমিটেড ওয়াজ ইনকর্পোরেট 1993-তে ইনকর্পোরেট হয়েছে কোম্পানিটা, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এবং কন্ডম সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপ অলরেডি আপনাদের বলাই হয়ে গেছে যে 3000 কোটির রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 22.4%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 17.0%। তাহলে ROCE আর ROE হচ্ছে একটা ডিসেন্ট টাইপের রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি।
তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে কিউপিট লিমিটেড এই কোম্পানিটা হচ্ছে একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি কিন্তু সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।